আমরা শহীদ পরিবার আহতদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। আমরা হাল ছেড়ে দেয় নাই, আমরা হাল ছাড়ব না। জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা, গণভোটের রায় বাস্তবায়নে আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই এই বাংলার মাটিতে এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, আজকের অনুষ্ঠানের আমাদের সবার মধ্যমণি শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত জুলাই যোদ্ধাগণ, সমবেত উপস্থিতি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা যদি গোটা বাংলাদেশকে এই শহীদ পরিবার এবং আহতদের জন্য লিখে দিই, তাহলেও আমরা এই শহীদদের ঋণ পরিশোধ করতে পারবো না। টাকা দিয়ে, পয়সা দিয়ে এটা পরিশোধ করা যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী শহীদ হয়েছিলেন, জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাহাদাতের পর তার ছেলে জাবিরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে বললেন যে, তোমার মন খারাপ কেন? জাবের ইবনে আব্দুল্লাহর সেই ঘটনাকে কেন্দ্র করে তার ছেলেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, তোমার পিতা আব্দুল্লাহর সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন তুমি কি জানো? সে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, আল্লাহ তাআলা তাকে ডেকেছিলেন, তাকে জীবন দিয়েছিলেন এবং তার কাছে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি চাও? তুমি তো জীবন দিয়ে আল্লাহর দ্বীনের জন্য এখানে এসেছো, ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছো। বলছে, ইয়া রব্বুল আলামিন, আমি যা পেয়েছি, আমার সাথে যা আচরণ করা হয়েছে, যা নিয়ামত পেয়েছি, আমি এর চেয়ে আর বেশি কিছু চাই না। করছে, না, আমি এটা দিতে চাই, তুমি একটু চাও, তুমি কোনটা চাও? তখন তিনি বলেছিলেন যে, রব্বুল আলামিন, আমাকে আবার জীবন দেওয়া হোক, আমাকে পৃথিবীতে পাঠানো হোক, আমি আবার শহীদ হই। এইভাবে বারবার যতবার আপনি আমাকে সুযোগ দিবেন, আমি আবার শহীদ হতে চাই। তা আমি শহীদ পরিবারকে বলবো যে, আপনাদের জন্য সেই নিয়ামত অপেক্ষা করছে এবং প্রতিটা শহীদ কিয়ামতের দিন তার নিকটাত্মীয় আপনজন যাদের ব্যাপারে জাহান্নামের সিদ্ধান্ত রয়েছে, তারা যদি শিরকের সাথে, বেদাতের সাথে না থাকে, হকল ইবাদ নষ্ট না করে থাকে, তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। এই সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। আর আমি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে শেষ কথাটি বলতে চাই এভাবেই, যারা এই শাহাদাতের রক্তের সাথে বেঈমানি করবে, যারা গাদ্দারি করবে, যারা জুলাইকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, যারা বলবে 133টা অধ্যাদেশের ভিতর থেকে আমরা 97টা বাস্তবায়ন করেছি আর বাকিগুলো আমরা দেখব কি করা যায়, সেইগুলোর ভিতরে রয়েছে সাংবিধানিক সংস্কার, তার ভিতরে রয়েছে বিচারিক সংস্কার, তার ভিতরে রয়েছে এনবিআর দুর্নীতি থেকে শুরু করে নিয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি তো মূল সংস্কার বাদ দিয়ে ডালপালা কেটে সেটে দিয়ে আপনি বলছেন আমি সংস্কার করে দিয়েছি, কিন্তু মূল শিকড় তো রেখে দিয়েছেন। কাজেই জুলাইয়ের সেই স্পিরিট, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য আমরা শহীদ পরিবার আহতদেরকে বলবো, আপনারা হতাশ হবেন না। আমরা হাল ছেড়ে দেয় নাই, আমরা হাল ছাড়ব না। জুলাইয়ের স্পিরিট, আকাঙ্ক্ষা, গণভোটের রায় বাস্তবায়নে আমরা আমাদের সর্বোচ্চ দিয়েই এই বাংলার মাটিতে এটা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।